السماوات والأرض وما بينهما يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا كريم يا كريم يا كريم يا الله يا الله يا ذا الجلال والإكرام আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকদের উদ্যোগে সেই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত যারা মাহফিলে উপস্থিত হয়ে ওলামাদের জবান থেকে আলোচনা শুনেছে, আল্লাহ প্রচন্ড ঠান্ডা, আল্লাহ বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, এই অবস্থায়ও যারা মধ্যরাত পর্যন্ত মাহফিলে বসে আছে, আমরা যারা মাহফিলে সামান্য দিনই কথাবার্তা বলেছি, মালিক শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোলে আপনার দরবারে আল্লাহ ভিক্ষা চাইতেছি। মালিক আমাদের প্রত্যেককে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জেনে না জেনে গুনাহে লিপ্ত হয়ে গেছি প্রকাশ্যে, আল্লাহ উন্মুক্ত ময়দানে জীবনের সমস্ত ভুলের জন্য তওবা করতেছি, মাফ চাইতেছি। আমাদের সকলকে মাফ করে দিয়ে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুব সমাজে মাহফিলের আয়োজন করেছে, বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ উলামাদের দাওয়াত দিয়ে এনে নসিহত শোনার ব্যবস্থা করে দিয়েছে, অনেক খরচ করেছে। মালিক প্রত্যেকটা যুবকরে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদেরকে, এলাকাবাসী, সকল মুসল্লি, নামাজি ভাইদেরকে, সমস্ত ছাত্রদেরকে, আয় আল্লাহ আমরা দ্বীনি যে কাজ করতেছি, কোরআন সুন্নাহ কায়েমের যে আন্দোলন সংগ্রাম করতেছি, আল্লাহ আপনার বিধান প্রতিষ্ঠা করার যে লড়াই সংগ্রাম করতেছি, সেই লড়াই সংগ্রামে প্রত্যেককে আমাদের সহযোগী বানায়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোরআন এবং সুন্নাহর বিধিবিধান বাস্তবায়ন করতে চাই। মালিক এরাদা তো আছে, আসবাব নাই, এরাদা তো আছে, লোকবল নাই, এরাদা তো আছে, কোন সহায় সম্বল নাই। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যত আসবাব দরকার ব্যবস্থা করে দেন, সংগঠন দরকার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনুকূল পরিবেশ দরকার ব্যবস্থা করে দেন, দুশ্মনের দুশ্মনী খতম করে দেন, শত্রুদের শত্রুতা খতম করে দেন। আল্লাহ দেশের প্রত্যেকটা মুসলমানকে আমাদের দ্বীনি কাজের সহযোগী বানায়া দেন। আল্লাহ প্রবাসী ভাইরাও দোয়া চেয়েছে, যারা নানা দেশে আল্লাহ বড় কষ্ট করে পরিবার পরিজন ছেড়ে জীবন জীবিকা চালানোর জন্যে, আয় আল্লাহ ঘর বাড়ি সন্তান মা বাবা থেকে বছরের পর বছর দূরে আছে, আমাদের এই প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে দেন। আল্লাহ তাদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করেন, তাদের পরিবার পরিজনকেও নিরাপত্তার জিন্দেগি দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দিয়ে প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। মালিক আপনার কাছে ফরিয়াদ, এলাকার কবরগুলোতে আপনার ডাকে সাড়া দিয়ে যারা শুয়ে আছে, জানি না তাদের কবরের কি অবস্থা। আল্লাহ আজকের মাহফিলের উসিলায়, ওলামাদের আগমনের উসিলায়, আয় আল্লাহ দ্বীনি আলোচনার উসিলায় যদি কারো কবরে কোনো আযাব চলে থাকে মাফ করে দিয়ে প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী,
আল্লাহ দাদা দাদি নানা নানি জানি না কার নানা নানি কার দাদা দাদি কার মা বাবা অন্ধকার কবরে আছে, কে তার বাবাকে অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলেছে, কে তার মাকে অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলেছে। জানি না কোন বাবা, যে বাবা কলিজার টুকরা সন্তানকে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, যারাই কবর দেশে চলে গেছে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা কথা আপনাকে সন্তুষ্ট করার জন্য বলার তৌফিক দেন। আল্লাহ লোকেরা সমালোচনা করে, বদনাম করে, আল্লাহুম্মা আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আয় আল্লাহ, মানুষ আমাদের নেক ভাবে স্মরণ করে এমন ব্যবস্থা করে দেন, আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটি গোপন রেখেছেন গোপনে মাফ করে দেন। আয় আল্লাহ, সত্যিকার অর্থেই দ্বীন এবং ইসলাম কায়েমের জন্য লড়াই করার তৌফিক দান করেন। আল্লাহ, মাহফিলের আয়োজন করেছে যুবকরা, যারা দান করেছে, যারা সহযোগিতা করেছে, যারা দোয়া করেছে, আল্লাহ প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, প্রত্যেককে আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামামাতিল আ'দা। اللهم إني أعوذ بك من الهم والهزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبقي منهم أحدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.